হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল তাজিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন যাবৎ রেগুলার ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করব। আর আজকে আমি একটা আর্নিং অপরচুনিটি নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আপনারা কিভাবে কি করবেন সমস্ত ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারেন। তো আজকে যেটা আলোচনা করব বা দেখাবো সেটা হলো ফেসবুকের মাধ্যমে আপনারা কিভাবে আর্নিং করবেন। তো বেশি কথা না বললে চলে যায় আমাদের স্ক্রিন রেকর্ডে। স্ক্রিনে আমি আপনাদের সব দেখাই বুঝাই দিতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমত আপনাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আপনাদের তিন ট্যাপস অবশ্যই লাগবে, তিনটা অবশ্যই লাগবে। সেই তিন ট্যাপস হলো আপনাদের ফেসবুক অ্যাপটা থাকতে হবে, ফেসবুক অ্যাপটা অবশ্যই আপডেটেড থাকতে হবে। দেন আপনাদের মেসেঞ্জার অ্যাপটা থাকতে হবে, অবশ্যই মেসেঞ্জারটা আপডেটেড থাকতে হবে, না হলে আপডেট করে নেবেন। আর 3 নম্বর অ্যাপটা হলো প্যারালাল স্পেস, প্যারালাল অ্যাপ, প্যারালাল অ্যাপ, এই যে প্যারালাল স্পেস, এই অ্যাপটা অবশ্যই থাকতে হবে। ক্লোন করার জন্য অনেকগুলো অ্যাপ করার জন্য এই অ্যাপসটা অবশ্যই লাগবে। তো এগুলা ইনস্টল করার পর আমি আপনাদের সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নামাই নেবেন। তো এগুলা ইনস্টল করার পর আপনাদের আরেকটা জিনিস লাগবে, হলো OneSecMail একটা ওয়েবসাইট লাগবে, টেম্পমেল বা OneSecMail, এই যে OneSecMail.com, এই ওয়েবসাইটটা আপনাদের লাগবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো। OneSecMail আপনারা দেখতে পাচ্ছেন, এই যে OneSecMail, এই OneSecMail এই ওয়েবসাইটটা আপনাদের লাগবে। ঠিক আছে, আপনাদের সব কিছু আমি আপনাদের টেলিগ্রামে হোক বা হোয়াটসঅ্যাপে হোক আমি দিয়ে দেবো, আপনি আপনাদের ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো। তো তারপরে আপনারা প্রথমত প্যারালাল স্পেসটা ওপেন করবেন। প্যারালাল স্পেসটা ওপেন করে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। হোয়াই অ্যালাউ করে দিবেন। সবগুলো আপনারা পারমিশন দিয়ে দিবেন। আপনারা সব পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর এই যে লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে যে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে। তো আপনার যে এখানে আসার পর আপনার যে ফেসবুকটা ক্লোন করে নেবেন, আপাতত একটা ক্লোন করে নেবেন। আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাড অ্যাপে ক্লিক করে আপনারা অনেকগুলা ফেসবুক অ্যাপ এভাবে ক্লোন করে নেবেন। আপনারা একসাথে যতগুলো করতে পারেন, 5টা 10টা। আমি 5টা করে নিচ্ছি, 5টা করে নিয়ে আপনাদের দেখাই। আপনারা তো বুঝতে পারছেন কিভাবে ক্লোন করবেন। যেভাবে টিক দিয়ে এডিট টু প্যারালাল এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্লোনটা হয়ে যাবে। আমি এবার 3টা নিয়ে আপনাদের দেখাই। তো মেসেঞ্জারগুলো ডিলিট করে দিই, মেসেঞ্জারগুলো লাগবে না আপাতত ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট হইতেছে, মেসেঞ্জারগুলো আমি ডিলিট করে দিই। হ্যাঁ, তো আপনি একটা ফেসবুক অ্যাপ ওপেন করার পর একটু লোড নেওয়ার পর এরকম আসবে, ফেসবুক অ্যাপটা লোড নিবে। ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একটু লোড নিতেছে। হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর একটা ফিমেল নেম দিবেন। আপনারা সবাই ফিমেল অ্যাকাউন্ট খুলবেন, ফিমেল নেম দিবেন। যেমন ডলি, আপনার পুরো নাম আক্তার, ডলি আক্তার, এই নামটা দিলেন। নেক্সটে ক্লিক করলেন। করার পর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দিবেন 2020, 21, যেটা ভালো মনে হয়। 20-এর উপর, 20-এর ভিতরে 1-2-2001 সাল 2 সাল এরকম দিবেন। দিয়ে যে কোনো ডেট দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই এখানে ফিমেল সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার, এই গুরুত্বপূর্ণ জিনিস হলো এইটা। ভিডিওটা লং হলে আপনারা সবাই দেখবেন, কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ইমেল অ্যাড্রেস নেবেন। তো ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস দিতে একটা জিমেল অ্যাড্রেস একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না, এতগুলো জিমেল অ্যাড্রেস পাওয়া যায় না। তো আমরা সেক্ষেত্রে টেম্পমেল ইউজ করবো। তো টেম্পমেল ইউজ করার জন্য একটা ওয়েবসাইট আমি আপনাদের সাজেস্ট করবো, সেটা হলো OneSecMail। এই ওয়েবসাইট থেকে বায়ারের রিকোয়ারমেন্ট, এই ওয়েবসাইট থেকে আইডি করতে হবে। তো আপনারা এই ওয়েবসাইট থেকে করবেন। এই যে আমি আপনাদের ওয়েবসাইটটা দেখাই দিই আবার। এই যে OneSecMail.com, এই ওয়েবসাইটতে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো এই সাইটে আসবেন। এই সাইটে আসার পর আপনাদের এই যে অবশ্যই dptbd.com এই মেল নেবেন না। অবশ্যই আপনারা এখান থেকে মেলটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে আপনারা
ক্লিক করে এখানে ক্লিক করে যে onesecmail.com এই মেলটা নেবেন, onesecmail.com, আর এটা এখান থেকে এই মেলটা নেবেন, ঠিক আছে। তো এখান থেকে এটা নেওয়ার পর আপনারা কপি ক্লিক করবেন, কপি ক্লিক করার পর আপনারা আবার এই ফেসবুক অ্যাপে চলে যাবেন, ফেসবুক অ্যাপে যা কপি পেস্ট করে দিবেন, মেলটা পেস্ট করে দিবেন, পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন। এই যে পাসওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন আমার নাম তাজিন, যেরকম আমি তাজিন দিলাম, তো আজকে 1 তারিখ, তো 01 এইভাবে পাসওয়ার্ডটা দিবেন। ধরেন আপনার নাম সজীব, SOJIB, সজীব 01 এইভাবে পাসওয়ার্ড দিবেন, মানে 1 তারিখের অ্যাকাউন্ট 1 তারিখে থাকবে। আপনি ধরেন 10 তারিখের অ্যাকাউন্ট করলেন, তাহলে তাজিন 10, মানে 10 তারিখ অ্যাকাউন্ট করলেন, তাজিন 10, এভাবে দিবেন, মানে যেদিনকার অ্যাকাউন্ট সেদিনকার পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। তারপর পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন, নট নাওতে ক্লিক করবেন, অ্যাগ্রিতে ক্লিক করবেন, একটু লোড নিবে। এই যে এরকম যদি আছে রং সার্টিনটেলস ইনভালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, তো এটা আসলে আপনারা ওকে ক্লিক করবেন, বেশি ঘাবড়ানোর দরকার নেই। এটা আসলে আপনারা ওকে ক্লিক করে 2বার ব্যাকে যাবেন, একবার ব্যাক আরেকবার ব্যাকে যাবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নট নাওতে ক্লিক করবেন, অ্যাগ্রিতে ক্লিক করবেন, 663 কোডটা বসে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এই যে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা ডান। এবার আমাদের ভিতরে কিছু কাজ আছে, সেগুলো করলে আমাদের অ্যাকাউন্টটা এই যে এরকম আসলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যায়। আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেছে, খোলার সাথে সাথে সাসপেন্ডেড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনাদের মানে আপনাদের জন্য এরকম হইলে আপনারা কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, দেখবেন হবে। বা আমি আরো সিস্টেম দেখাবো আপনাদের আস্তে আস্তে। আগে আপাতত মানে রেগুলার যেভাবে অ্যাকাউন্ট করা লাগে সেভাবে অ্যাকাউন্ট করে দেখাতেছি। সাসপেন্ড হবে না এরকম আরো বিভিন্ন ধরনের টিপস নিয়ে আপনাদের সাথে আসবো। তো আমি আবার একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাই, এটা লগ আউট করে দিই। সাসপেন্ডেড আপনাদের অ্যাকাউন্ট এরকম সাসপেন্ডেড হয়ে গেলে আপনারা এরকম করবেন। আমি আপনারা আরেকটা জিনিস দেখাই দিই, যে আপনারা নাম দিলেন ডলি, নাম দিলেন আক্তার, আমি যে চালু করে আপনাদের দেখা দিতেছি, তাড়াতাড়ি করে আপনাদের দেখা দিতেছি, সমস্যা নাই। এই যে এইখানে আসলে যে মোবাইল নাম্বার বা মানে জিমেল অ্যাড্রেস, আপনারা এখান থেকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিজের পার্সোনাল একটা ইমেল দিবেন, পার্সোনাল বলতে নিজের মানে নতুন একটা ইমেল খুলে নেবেন, নতুন একটা জিমেল অ্যাড্রেস খুলে নেবেন, খুলে ওই জিমেল অ্যাড্রেস আপনারা দিবেন, দেওয়ার পরে আমি ওই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার সাথে আসতেছি। জিমেল অ্যাড্রেসটা দিবেন, আপনারা নিজের একটা জিমেল অ্যাকাউন্ট খুলে ওই জিমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে তারপরে পাসওয়ার্ডটার ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে বলে দিলাম, পাসওয়ার্ডের ক্ষেত্রে তাজিন 01, বা আপনাদের নাম দিবেন, যেটা নাম অনুযায়ী ওই দিনকার ডেট দিবেন, দিয়ে 01, নেক্সট ক্লিক করবেন, নট নাও ক্লিক করবেন, অ্যাগ্রিতে ক্লিক করবেন। যদি সাসপেন্ড হয় সেক্ষেত্রে সাসপেন্ড হলে আপনারা এই একটা উপায় অবলম্বন করতে পারেন। আমি আপনাদের দেখাই দিলাম, সাসপেন্ড তো সবসময় না, এখন হইতেছে পরবর্তীতে হবে না। তো সাসপেন্ড হলে কিছুক্ষণ পর আবার করবেন, না হলে যে এভাবে করবেন। আর যদি প্রবলেম হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, টেলিগ্রামে যোগাযোগ, আমি আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো। যে আমার জিমেলে কোডটা গেছে, আমি জিমেলের কোডটা নিয়ে এসে আপনাদের দেখাই দিতেছি, জিমেলের কোডটা বসায় দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আপনাদের কোডটাই যে আমার কোডটা যে চলে আসছে 25805 আমি আপনাদের পুরো ডিটেলস দিই। ভিডিওটা একটু লং হলে আপনারা সবাই একটু দয়া করে দেখবেন, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই যেমন সাসপেন্ড হলো এক্ষেত্রে আমি একটা সিস্টেম আপনাদের দেখাই দিলাম। এই যে এরকম আসবে, এরকম আসলে অ্যাকাউন্ট হয়ে গেল, এরকম আসলে আপনারা অ্যাড পিকচারে ক্লিক করবেন। অ্যাড পিকচারে ক্লিক করে একটা ফিমেল পিকচার আপলোড করে দিবেন। আমি আপনাদের অ্যাড পিকচারে ক্লিক করে ফিমেল ফটো আপলোড করে দেখাইতেছি। এই যে একটা ফিমেল ফটো আপলোড করবেন, ফিমেল ফটো আপলোড করে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, যে আমি কিন্তু আমার নিজের জিমেল ইউজ করে, পার্সোনাল জিমেল ইউজ করে অ্যাকাউন্টটা খুলছি, সেক্ষেত্রে আমার পার্সোনাল ইউজটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি আপনাদের সেটাও দেখা দিতেছি। তা আমি আপনাদের সেটাও দেখাই দিয়েছি, পার্সোনাল ইমেলটা চেঞ্জ করে কিভাবে আপনারা এই এখানে আপনারা যদি জিরো ফ্রেন্ড কুকিজ আছে ক্লিক করেন, জিরো ফ্রেন্ড মানে আপনাদের কোনো ফ্রেন্ড লাগবে না, জিরো ফ্রেন্ড 2FA আইডি, জিরো ফ্রেন্ড কুকিজ আইডি আছে, জিরো ফ্রেন্ড 2FA আইডি আছে। আমি আপনাদের আজকে জিরো ফ্রেন্ড 2FA আইডি দেখাচ্ছি। এখন 2FA আইডি মানে কি চলতেছে, বাইরের রিকোয়ারমেন্ট যে বাইরে জিরো ফ্রেন্ড 2FA আইডি কিনতেছে। তো 30+ ফ্রেন্ডও চলতেছে। আপনারা যদি 30+ ফ্রেন্ড আইডি ক্রিয়েট করেন সেক্ষেত্রে রেটটা একটু বেশি। তো 30+ ফ্রেন্ড
আইডি ক্রিয়েট করে আপনাদের ট্রানন এখানে ক্লিক করতে হবে। ট্রানন এখানে ক্লিক করলে আপনাদের ফ্রেন্ড সাজেস্ট করবে, মানে আপনাদের ফ্রেন্ড, মানে 30 ফ্রেন্ড হইতে আপনাদের সময় লাগবে না, আপনারা একবার জাস্ট অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দিবেন, তাহলে আপনাদের ফ্রেন্ড হয়ে যাবে। তো আমি 30+ ফ্রেন্ড 2F আইডি করে দিই। আর 0+ ফ্রেন্ড তো আপনারা বুঝবেন, একই খালি ফ্রেন্ড করা লাগবে না 0+ ফ্রেন্ড আইডিতে, ঠিক আছে? তো এই যে আপনাদের যেখানে এগুলা সাজেস্ট করবে আপনারা এগুলো টিক দিয়ে দিবেন, সব এগুলা টিক দিয়ে অ্যাড ফ্রেন্ডে পাঠিয়ে দিবেন। সব টিক দিয়ে আপনারা অ্যাড ফ্রেন্ডে পাঠিয়ে দিবেন, ভুলও স্কিপ করবেন, অ্যাড ফ্রেন্ডে পাঠিয়ে দিবেন। অ্যাড ফ্রেন্ডে পাঠিয়ে দেবে, আপনার পেজটা এরকম আসবে, আপনাদের ফেসবুকটা চলে আসবে, তৈরি হয়ে চলে আসবে। আপনারা আবার অ্যাড ফ্রেন্ড পাঠাবেন, সমস্যা নেই। একবার আপনারা 100টা অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দিলে আপনারা দেখবেন যে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে গেছে, ফ্রেন্ড ঢুকে দেখবেন যে ফ্রেন্ড হয়ে গেছে। তো তারপরে আপনারা কি করবেন, তারপরে যে হোম আইকন, যে এখানে হোম আইকনে ক্লিক করবেন। হোম আইকনে ক্লিক করে আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আগে মেলটা চেঞ্জ করতে হবে, সেটিংয়ে যাবেন। প্রথমত আপনাদের মেলটা চেঞ্জ করতে হবে। আমরা তো পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট খুলছি, যেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতেছে, সেক্ষেত্রে আমরা এই অবলম্বন মানে করছি। এই অবলম্বনে যদি সাসপেন্ড করে দেয়, সেক্ষেত্রে আরো অবলম্বন আছে। আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আরো মানে ভালোভাবে করা যায়। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আর কোনো সমস্যা থাকলে, কোনো সমস্যা বা প্রবলেম হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা টেলিগ্রামে নক দিবেন। ইনশাল্লাহ আমি দ্রুত চেষ্টা করবো আপনার সলভ করার দেওয়ার জন্য। তো অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করবে যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে এডিট নিউ কন্ট্যাক্ট, এডিট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এই যে এডিট ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর এই যে এখানে আপনাদের ওই যে ওয়েবসাইট আমি আপনাদের যেটা দেখাইছিলাম প্রথমে, ওয়েবসাইটে যে OneSec Mail, এই ওয়েবসাইটটা অবশ্যই ঢুকতে হবে। ঢুকে আপনাদের যে আগের যে জিমেলটা, যে আমাদের এই জিমেলটা আমরা অ্যাকাউন্ট করছিলাম, এই জিমেলটা আমাদের সাসপেন্ড করে দিছে। তো এই যে এখান থেকে ডিলিট করে দিবেন এই জিমেলটা, ডিলিট করে দিয়ে যে DPPB, আমি আপনাদের তো প্রথমেই বলছি যে DPP.com এই মেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করা যাবে না, করতে হবে OneSec Mail। ওইখানে ক্লিক করে OneSecMail.com এই ওয়েবসাইটটা এই হ্যাশট্যাগটা নিয়ে নেবেন। নিয়ে তারপরে যে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনারা সেই ফেসবুক অ্যাপে চলে যাবেন। যাই এখানে ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। পেজ দিয়ে এখানে এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের যে কনফার্মেশন কোড যাবে, আপনারা ওই যে OneSec Mail ওয়েবসাইটে চলে যাবেন। OneSecMail.com ওয়েবসাইটে চলে যাবে, OneSecMail.com থাকবে এখানে। একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করে আপনার কোডটা চলে আসবে। এই যে আমার কোডটা চলে এসেছে যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ভিতরে ঢুকলে আপনার যে কোডটা দেখতে পারবেন 967051 এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে যে এরকম আসবে, ক্লোজ করে দিবেন। দেন এই যে আপনাদের যে আমার যে মানে পার্সোনাল মেলটা আছে, এই মেলটা আমি এখন ডিলিট করে দিব। যে এই মেলটার উপর ক্লিক করবেন, মেলটার উপর ক্লিক করার পর যে ডিলিট ইমেল অ্যাড্রেস, ক্লিক করার পর ডিলিট করে দিবেন। তার সেক্ষেত্রে আমার মেলটা ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে যে ইউ হ্যাভ ডিলিটেড প্রিভিয়াস ইমেল অ্যাড্রেস, মেলটা ডিলিট হয়ে গেছে। আমার শুধু OneSec Mail আছে, আমার বাইরের রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, পাসওয়ার্ড ঠিক আছে, সব ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ঠিক আছে। এবার তো আপনার ফ্রেন্ড করার পালা। আপনি যদি ফ্রেন্ড আইডি দেন তাহলে সেক্ষেত্রে ফ্রেন্ড করতে হবে, আর যদি ফ্রেন্ড আইডি না দেন সেক্ষেত্রে 0+ অ্যাকাউন্ট করে দিতে হবে। তো আপনাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। তো এখন মূলত 2FA করতে হবে। এখন 2FA আইডি মানে বেশি বায়ার নিতেছে, তো 2FA অ্যাকাউন্টটাই চলতেছে, তো 2FA করতে হবে। যখন যেটা লাগে তখন সেটা আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা সবাই দেখি ওই অনুযায়ী অ্যাকাউন্ট করে আমাকে সাবমিট করবেন। তো 2FA আইডি করার জন্য আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট ইনফো, যে অ্যাকাউন্ট সেন্টারে যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন। 2-factor অথেন্টিকেশন 2FA, এই 2-factor অথেন্টিকেশন ক্লিক করবেন। এই ফেসবুকের উপর ক্লিক করবেন। ক্লিক করবে যে অথেন্টিকেশন এটা রিকোয়ারমেন্ট যেটা আছে যে এটা দিয়ে ক্লিক করবেন, ঠিক আছে? এটা দিয়ে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সট ক্লিক পরে যেটা আপনার কোড আছে, এই যে আপনাদের একটা কোড দিবে, এই কোডটা কপি করবেন। কপি করে আপনারা ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাই লিখবেন 2FA live, 2FA লাইভ লিখে ক্লিক করবেন। ক্লিক করবেন যে 2FA অথেন্টিকেশন, এতে ক্লিক করবেন। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক সুন্দরভাবে সাজায় আপনাদের দিয়ে দিব, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো 2FA লাইভে ক্লিক করবেন। যে এখানে বক্সে আপনার এই
মানে যেটা কপি করলাম আমার ফেসবুক থেকে সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে এই যে লাস্টে দেখেন, আমি আপনাদের দেখাই দিই জুম করে, এই দেখেন লাস্টে একটা কোড আসছে না, এই দেখেন এটা লাস্টে কিন্তু Z4RJ লাস্টে এটা করেছে 153096 153096। নেক্সটে ক্লিক করে ওই কোডটা বসাই দিবেন 153096 এই আপনার একটা অ্যাকাউন্ট কমপ্লিট। আমি আপনার ভিডিওতে দেখাইছি সবকিছু বলে করছি, এই জন্য একটু সময়টা বেশি লাগছে, কিন্তু একটা অ্যাকাউন্ট করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এখন আপনাদের ফ্রেন্ডের পালা, যদি আপনারা ফ্রেন্ড অ্যাকাউন্ট আইডি দেন সেক্ষেত্রে আপনাদের যে মনে করেন 1 মিনিট মনে করেন ফ্রেন্ড ইউজ করেন, অ্যাড ফ্রেন্ড করে দিলেন 10টা মানে 50টার মতো অ্যাড ফ্রেন্ড করে দিলেন। অ্যাড ফ্রেন্ড করার পরে ঢুকলেন, মানে যখন লাস্টের দিকে ঢুকে দেখলেন যে আপনার ফ্রেন্ড 30টা হয়ে গেছে, অলরেডি 2টা ফ্রেন্ড হয়ে গেছে আমার। আর কয়টা ফ্রেন্ড ইউজ করলে আমাদের 30টা ফ্রেন্ড হয়ে যাবে, 30টা ফ্রেন্ড নিয়ে সমস্যা হবে না। আর যদি 0 ফ্রেন্ডস কুকি যদি পাঠান সেক্ষেত্রে তো আপনাদের তো কোনো ফ্রেন্ড করাই লাগবে। আপনার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে যে ফেসবুকের প্রোফাইল দিবেন, প্রোফাইলে একটা মেল ফটো আপলোড করবেন, সেটিং থেকে 2FA করবেন, 2FA করে যদি পার্সোনাল মেল দিয়ে করেন তাহলে পার্সোনালটা চেঞ্জ করে 1sec মেল দিয়ে করবেন, যেভাবে আমি দেখালাম সেভাবে করবেন, তাহলে হয়ে যাবে। তো এখন হলো মূল জিনিস যে আপনারা এইগুলা একটা শিটে সাজাইতে হবে। আপনাদের পাসওয়ার্ড, আইডি, তারপর 2FA কোড, এগুলো সব একটা শিটে সাজাইতে হবে। শিটে সাজানোর জন্য আপনাদের প্লে স্টোরে আবার যাইতে হবে। প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস নামাতে হবে। আরেকটা অ্যাপস হলো শিট। যদি আইডি আপনাদের সবার ফোনে অবশ্য থাকে, তা আমি আপনাদের দেখা দিয়েছি SHEET শিটস। এই সফটওয়্যারটা অবশ্যই আপনাদের মাস্ট বি লাগবে। এই অ্যাপসে আপনারা শিট করবেন, মানে শিটে সুন্দরভাবে সাজায় তারপরে আমাকে সাবমিট করবেন। তো শিটটা ওপেন করবেন, ওপেন করার পর আমি আপনাদের সমস্ত ডিটেল, সমস্ত জিনিস কুড়িনাটি আপনাদের সব কিছু দেখা দিতেছি। তো শিটে যাওয়ার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আমি এটা বানাইছি, তো আমি আপনাদের দেখা দিয়েছি কীভাবে কী বানাবেন। একটা নতুন পেজ নিয়ে দেখা দিতেছি, তার আমি আপনাকে আগে একটা সিম্পল দেখাই। এই দেখেন ফেসবুক আইডি, দেখেন এই যে এইভাবে শিটটা তৈরি করতে হবে। যে 1sec মেল প্রথমে থাকবে হলো 1sec মেল, তারপরে ইউআইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে 2FA। আমরা যে 2FA আমি করলাম, আমি আপনাদের পুরোটা একটা বানায় দেখা দিয়েছি। আমার তো এটা করা আছে, তো আমি শিটটা আমি আপনাদের দিয়ে দেবো। আমি শুধু শিটটা আপনাদের দিয়ে দেবো, আপনারা খালি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। তো আপনি যে এইখান থেকে যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে যে নিউ স্প্রেডশিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে এরকম একটা নিউ স্প্রেডশিট আসবে, এখান থেকে আপনারা এটা পেস্ট করে দিন। আমি এটা আপনাদের ফরম্যাটটা আমি দিয়ে দেবো, আপনাদের প্রবলেম হবে না, আমি ফরম্যাটটা দিয়ে দেবো, আপনারা পেস্ট করে নেবেন। আর আরেকটা বিষয়, ইউআইডি, আমি আপনাদের ইউআইডি দেখাইতে ভুলে গেছি। ইউআইডিটা আমি দেখাইনি আপনাদের যে ইউআইডিটা কিভাবে বের করবেন। তো ইউআইডি বের করার জন্য আপনাদের ফেসবুকে ইউআইডি বের করার জন্য তো আমি আরেকবার ফেসবুকে যাই। এবার ফেসবুকে গেলাম, এই ফেসবুকে যাওয়ার পর যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, করার পরে যে ডলি আক্তার ওখানে ক্লিক করবো। ওখানে ক্লিক করার পর এই যে এডিট প্রোফাইলের পরে একটা 3 বাটন আছে, এই দেখেন একটা 3 বাটন আছে, 3 বাটন, এই যে 3 বাটন, এই 3 বাটনের এখানে ক্লিক করবেন। 3 বাটন এখানে ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর আপনারা শিটে চলে আসবেন। শিটে আসার পর ইউআইডি আছে না, এই ইউআইডির এখান থেকে ইউআইডির এখানে যাবেন, যাই এখান থেকে শিটের এটা মানে আপনার কপি লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার যে প্রথমে যে এই যে এইটুক, এই যে এল থেকে এই যে হ্যাশট্যাগ, এই যে হ্যাশ মানে এটা আছে, এটা আছে হোয়াট চিহ্ন, ওই হোয়াট চিহ্ন কাটি দেবেন, সংখ্যা পর্যন্ত রাখবেন। সংখ্যা পর্যন্ত রাখার পর এই সংখ্যাটুকু খালি রাখবেন, আবার এই সংখ্যার আগে সব কাটি দিবেন। এই সংখ্যার আগে সব কাটি দেবেন, এই সংখ্যাটুকু আপনার ইউআইডি। বুঝতে পারছেন? আমি আপনাদের আবার আরেকবার দেখাই দিই। যে আপনারা ফেসবুক পেজে যাবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পর এই যে আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এই যে আপনাদের 3 বাটনে ক্লিক করবেন। 3 বাটনে ক্লিক করার পর এই যে আপনাদের কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনাদের শিটে চলে আসবেন। শিটে আসার পর এটা পেস্ট করবেন। পেস্ট করে যে প্রথমে এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর আর এখান থেকে আপনারা হট চিহ্ন মানে সমান চিহ্ন এখান থেকে সবগুলো কেটে দিবেন, শুধু নাম্বারটা রাখবেন। এটা হলো আপনাদের ইউআইডি। আর 1sec মেল তো আপনারা কপি করছেনই, এই যে কপি করাই আছে, আপনারা যে একবার শিট করলেন ওই সময় তো কপি করাই আছে। তো 1sec মেলের কপিটা ওখান থেকে পেস্ট করে দিবেন। আর আপনারা যে এখান থেকে এরকম ক্লিকবোর্ড আকারে কাজ করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তারপরে পাসওয়ার্ড তো আপনারা দিচ্ছেনই, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম তাজিন01, মানে আজকে তারিখ অনুযায়ী তাজিন01। আর এই 2FA আপনারা 2FA যখন করবেন তখন 2FA এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে যেভাবে আপনারা যতগুলো অ্যাকাউন্ট করবেন ততগুলো সিরিয়াল বানায় সেন্ড করবেন। কিভাবে আমি দেখাই দিই সেন্ড করবেন কিভাবে।
আপনাদের মানে ফাইল যখন 20টা করলেন, 20টা 30টা অ্যাকাউন্ট করলেন, 30টা এভাবে সাজাই দিলেন আমার, তারপরে ওকে করলেন, ওকে করার পর এই যে ব্যাক করলেন, ব্যাক করার পর এই যে আনলিটেড স্প্রেডশিট এখানে ক্লিক করবেন, এই যে তীর বাটন এখানে ক্লিক করে সেন্ড এ কপি এক্সেল ফাইল এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এখান থেকে আপনি যেখান থেকে পান যেখানে সেভাবে আপনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে আপনি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন তো? আমি আপনার আবার দেখাই দিই। এই দেখেন যে আপনার আমার এই শিটটা আমি তৈরি করতাম, আমার এখানে 30টা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আপনি যে থ্রি বাটনে ক্লিক করবেন, সেন্ড এ কপিতে ক্লিক করবেন, সেন্ড এ কপিতে ক্লিক করার পর এই যে এক্সেল ক্লিক করে ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করার পর যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো একটাতে মেরে দিলে হবে, যে কোনো একটাতে আমার নাম্বারে দিয়ে দিবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, তো এইভাবে মেরে দিবেন। তো সমস্ত কিছু আপনাদের বুঝে দিচ্ছি। তো সেম আবার এভাবে আপনাদের এই অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন। কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্ট, এটা থাকবে এরকম। আপনি যদি ফ্রেন্ড অ্যাকাউন্ট করেন তাহলে এটা থাকবে, কারণ আপনার দেখা লাগবে যে আপনার ফ্রেন্ডটা হয়েছে নাকি। আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে প্যারাল স্পেস অ্যাপে যাবেন, আবার অ্যাপে যাই সেম ভাবে আবার এভাবে করবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর দেখাতে চাচ্ছি না। তারপর আমি দেখাই দিই যে ফেসবুকে এই যে এরা কিন্তু আপনাদের একটা হয়েছে, একটা ওকে আছে করছে, তারপরে এই ফেসবুকে আবার আমি যেভাবে দেখেছি সেভাবেই করবেন। যতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, একটা অ্যাকাউন্ট এখন 8 টাকা করে রেট আছে, মানে 30+ ফ্রেন্ড আইডি 8 টাকা করে রেট আছে। আপনারা যত অ্যাকাউন্ট করতে পারবেন, যত অ্যাকাউন্ট দিতে পারবেন, ততই নিতে পারবেন টাকা, তত ইনকাম করতে পারবেন। তো এইভাবে আপনারা রেগুলার আর্নিং করতে পারবেন, রেগুলার। এরা আনলিমিটেড রেগুলার, আপনি যত অ্যাকাউন্ট দিতে পারেন ততই নিব আমি, সমস্যা নেই, ঠিক আছে? আর আমি তো আপনাদের সব বুঝাই দিলাম, A to Z বুঝাই দিলাম। তো আমার মনে হয় না কোনো ভুল হবে, মানে কোনো জায়গায় ভুল হয়েছে। আর কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন, আর সমস্যা সলভ করে দিব। আর এইভাবে আপনারা রেগুলার ফেসবুক করতে থাকেন, আর আমাকে সেন্ড করতে থাকেন, আর্নিং করতে থাকেন। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।